একে নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন করে আবারও নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে আবারও নতুন করে নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর কিছুটা প্রভাব পড়বে এদিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে। এছাড়াও বাংলার বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথায় কোথায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বাংলার জেলাগুলিতে, যার কারণে আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে হঠাৎই, যার ফলে আবারও কিন্তু ধেয়ে আসবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কবে কবে বৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে আগামী কয়েকদিন। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সমস্ত বিস্তারিত আপডেট থাকবে এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা এবং উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া এবং গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, হলদিবাড়ি, হলদিয়া এসব অংশে সকাল থেকেই থাকবে বৃহস্পতিবার ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আগামী 24 ঘন্টাতেই। তবে এদিকে হুগলি জেলা, 2 বর্ধমান এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এসব অংশে মূলত কিন্তু আকাশ দিনভরই পরিষ্কার থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কলাপাড়া এসব অংশে বিশেষ করে আকাশ কিন্তু সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন। বাংলাদেশের বাকি ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী থেকে শুরু করে এদিকে কালাই, রংপুর এসব অংশে মূলত আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে দিনভর। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃহস্পতিবার দিনভরই আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে থাকবে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন আগামী 24 ঘন্টায়। আসাম এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং এদিকে ত্রিপুরা রাজ্য, মূলত এসব অংশে, মেঘালয়েও কিছু কিছু অংশে দুপুরের পর থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হবে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে কোথায় কোথায় বৃষ্টি হবে এই বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানবো। এই মুহূর্তে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে এবং বৃহস্পতিবার থেকে কোথাও কোথাও বৃষ্টি হবে। বৃহস্পতিবার 5 তারিখ, 5ই মার্চ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 5 তারিখ নেই। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, প্রায় 2 ডিগ্রির মতো তাপমাত্রা বাড়তে পারে, যার কারণে অস্বস্তি এবং ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 24 ঘন্টায়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে গরম গরম অনুভূত হতে পারে, গরম ভাব হতে পারে, বিশেষ করে দুপুরবেলার দিকে। তবে সকাল এবং সন্ধ্যা রাতের দিকে তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েকদিন। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের বরিশাল, ঢাকা, কুমিল্লা, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই দিনভরই আবহাওয়া শুষ্কই থাকবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলাদেশেও নেই। উত্তর বঙ্গে মূলত শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে দিনভর, কোথাও বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নেই। আমরা যদি দেখি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কোনো বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 5 তারিখ থাকছে না। বৃষ্টি কবে থেকে চলবে? শুক্রবার 6 তারিখ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই নেই, বাংলাদেশেও নেই, উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও নেই। শনিবার 7 তারিখেও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও নেই। রবিবার 8 তারিখেও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সোমবার 9 তারিখ থেকে চলবে টানা বৃষ্টি। সোমবার 9 তারিখ থেকে টানা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 9 তারিখ থেকে বৃষ্টি চলবে কোথায় কোথায়? সোমবার 9 তারিখ কলকাতা,
এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, মাজিলপুর, গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এবং এদিকে দীঘা কাথির দিকেও বৃষ্টি হালকা হতে পারে। তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি এবং এছাড়া উত্তর চব্বিশ পরগনার হাবড়া, বনগাঁ, নগরুকরা, চাকদহ, চন্দননগর, খড়দহ এবং এদিকে কলকাতায় হবে বৃষ্টি এবং পান্ডুয়া, শান্তিপুর, নদিয়ার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। একটু বৃষ্টি বেশি হবে বাঁকুড়া জেলা এবং বিষ্ণুপুর, কতুলপুর এবং সোনামুখী, দুর্গাপুর, হুড়া, পুরুলিয়া, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন এসব অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে চিত্তরঞ্জন, সিউড়ি, বীরভূম এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দুমকা, রামপুরহাট এবং আমরাপাড়া এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মূলত কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাত বাড়তে কিন্তু আবার বীরভূম জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে শনিবার 9 তারিখে। তবে বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা সোমবার 9 তারিখে নেই এবং মঙ্গলবার 10 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায় কোথায় বৃষ্টি হবে মঙ্গলবার 10 তারিখ আমি যদি দেখি তাহলে মোটামুটি বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে এবং মঙ্গলবার 10 তারিখে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, মুর্শিদাবাদের, আজিমগঞ্জ, বহরমপুর, মানে গোটা মুর্শিদাবাদ জুড়েই আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকবে। জঙ্গিপুর, এদিকে আমরাপাড়া, রামপুরহাট, ডুমকা, সিউড়ি, বীরভূম, বোলপুর, কাটোয়া এসব চত্বরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং 2 দিনাজপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগ এবং মেহেরপুর, সাইকুপা, পাবনা, সিংড়া, মহাদেবপুর এসব অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, উপকূলবর্তী এলাকা, মাঠবাড়িয়া এসব অংশেও হালকা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 10 তারিখ। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আসামের গুয়াহাটি সংলগ্ন কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 11 তারিখে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় আছে। বুধবার 11 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে বৃষ্টি হবে। কলকাতা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা এবং হুগলি জেলা, এদিকে উত্তর চব্বিশ পরগনা হালকা বৃষ্টি হতে পারে। নদিয়া এবং বীরভূম জেলা এসব অংশে একটু বৃষ্টি বেশি হবে। পশ্চিম বর্ধমান জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নলহাটি, ধুলিয়ান, উত্তরবঙ্গের মালদহ জেলাতেও মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়িতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বুধবার 11 তারিখ। এছাড়া কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে ত্রিপুরা রাজ্য এবং আসাম, মেঘালয়ের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ। এবং বৃহস্পতিবার 12 তারিখও চলবে বৃষ্টি। বৃহস্পতিবার 12 তারিখে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের এবং এদিকে করণদিঘি, 2 দিনাজপুর জেলা এবং বালুরঘাট, বাংলাদেশের রংপুর, ঘোড়ারঘাট, রাজীবপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বগুড়া, মহাদেবপুর এবং এদিকে মদন, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, বিশ্বম্বরপুর এসব অংশে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশিই থাকবে বৃহস্পতিবার ভোর রাতের দিকে। এছাড়া শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে জানিয়ে রাখি। বৃহস্পতিবার ব্যাপক ঝড় বৃষ্টি হবে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও, যেমন আসাম, বিশেষ করে আসামে ব্যাপক ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আসামের গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসাম সংলগ্ন সমস্ত এলাকাতেই ঝড় বৃষ্টির এই সম্ভাবনা থাকবে। বাংলাদেশের সিলেট বিভাগেও বৃহস্পতিবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টি হবে। কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে এবং এছাড়া চন্দননগর, পূর্ব বর্ধমান, হুগলি জেলা এবং উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলা এবং বীরভূম জেলা, এছাড়াও মুর্শিদাবাদ এইসব অংশে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নেই। শুক্রবার 13 তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 13 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের ঢাকা এবং রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও রয়েছে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 13 তারিখ এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। শুক্রবার 13 তারিখ আবার পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই, অর্থাৎ নেই বললেই চলে। শুক্রবার 13 তারিখ
দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।